শীতের দিনে নতুন আলু এবং সিমের চাহিদাটা একটু বেশিই থাকে। আর তার সাথে যদি কই মাছের রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি দেখাবো নতুন আলু এবং সিমের সাহায্যে কিভাবে কই মাছের একটি অসাধারণ এবং সহজ রেসিপি তৈরি করে ফেলা যায়। সিম, আলু আর কই মাছ রেসিপিটা কিন্তু একদম জমে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সরিষার তেল দিয়ে দিব। এরপর যখন সরিষার তেলটা গরম হয়ে যাবে তখন আমি আমার কেটে রাখা কই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সিম আলু দিয়ে কই মাছ রান্না করব, তাই কই মাছটা আমি ভেজে নিচ্ছি। আমার মাছের এক পাশটা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি অন্য পাশটা ভেজে নেওয়ার জন্য। আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সরিষার তেল দিয়ে দিব। যখন সরিষার তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর কিছুটা নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে কিছুটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ, আর হলো কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি মরিচের গুঁড়ার পরিমাণটা কম দিয়েছি, যার জন্য আমি কাঁচামরিচ বাটাটা ব্যবহার করেছি। এবার আমি কিছুটা পানি দিয়ে দিব। একদম যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। কিছুটা নেড়ে চেড়ে শুকিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব আমার কেটে রাখা সিম এবং নতুন আলু। এবার নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিব। এভাবে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর কিছুটা নেড়ে দিচ্ছি। যখন আমার ঝোলটা ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আমার সেই ভেজে রাখা কই মাছগুলো। কই মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে হাই হিটে রেখে তরকারিটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিভাবে ফুটে গিয়েছে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে দিতে থাকব। আমি কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিভাবে ফুটছে। আর আমার সিম এবং আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখে নিয়েছিলাম উঠিয়ে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনারা ধনিয়া পাতা কুচি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। তবে যেহেতু এখন শীতের সময় ধনিয়া পাতা কুচিটা সব তরকারিতে দিলেই খুবই ভালো লাগে। সেজন্য অবশ্যই ট্রাই করবেন সকল তরকারিতেই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য। এটা যে কোনো তরকারির স্বাদকে বাড়িয়ে দেয়। আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিভাবে ফুটছে। আমি এর থেকে ঝোলটাকে আর বেশি টানাতে চাই না। আপনারা যদি ঝোলটাকে আরও টানাতে চান বা মাখা মাখা করতে চান তাহলে টানিয়ে নিতে পারেন। আমার কাছে এটাই ভালো লেগেছে, সেজন্য আমি এখন তরকারিটাকে উঠিয়ে ফেলব। অবশেষে আমার নতুন আলু, সিম আর কই মাছের এই অসাধারণ রেসিপিটা তৈরি হয়ে গেল। এটি কিন্তু রান্না করতে ততটা কোনো সময় লাগেনি বা এতটাও কঠিন না। আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। শীতের জন্য কিন্তু এটা একটি পারফেক্ট রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।